আকাশের রং ধনু সাত রং সাজে, কোকিলের কণ্ঠে কার সুর বাজে। আকাশের রং ধনু সাত রং সাজে, কোকিলের কণ্ঠে কার সুর বাজে। আকাশের রং ধনু সাত রং সাজে, কোকিলের কণ্ঠে কার সুর বাজে। রং মেখে দিল কে গোলাপের মাঝে, রং মেখে দিল কে গোলাপের মাঝে। আমি আশায় তুমি দয়াময়, দয়া করো প্রভু আমারে। আমি আশায় তুমি দয়াময়, দয়া করো প্রভু আমারে। ক্ষমা যদি নাহি কর প্রভু, ক্ষমা যদি নাহি কর প্রভু, আমি হব চির জাহান্নামী। তোমারি দরবারেতে আমি অসহায় আসামি, তোমারি দরবারেতে আমি অসহায় আসামি। ও গো দয়াবান চিররহমান, তুমি যে ভরসা সবখানে। ও গো রহমান চির দয়াবান, তুমি যে ভরসা সবখানে। তুমি আমারে আপন করে নাও, তুমি আমারে আপন করে নাও, সে আশায় রব আমি। তোমারি দরবারেতে আমি অসহায় আসামি। তুমি মাবুদ দয়ার সাগর, গুনাহগার আমি। তোমারি দরবারেতে আমি অসহায় আসামি। তোমারি দরবারেতে আমি অসহায় আসামি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না।
লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ফেলে। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ফেলে। ব্যস্ত হতে আমার লাগি দিও ফুলের বিছানা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে পাশে সওয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম জনাব সদর মুজাবরণী প্রধানপাড়া দারুন নাজাত জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত বাৎসরিক পাঁচ মাহফিল ইসরায়ে সোয়াব তাফসীর মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় আস্থাভাজন আমার ছোটবেলার বন্ধুবর উত্তর জনপদের পরিচিত নাম আজকের মাহফিলের সভাপতি জনাব হাফেজ মাওলানা আবু তাহের দামাত বরকাতুল আলিয়া ওয়াকারাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু হায়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত আল্লামা ইকরাম। যেহেতু স্বল্প সময় আর নাম কারো বললাম না, আল্লাহ তাআলা সকল অতিথি মেহমান সবাইকে কবুল করুন। বিশেষ করে যেই প্রধান আকর্ষণের জন্য আপনারা অপেক্ষা আছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ তাআলা সেই তার প্রিয় বান্দা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ফুলবাড়া শরীফের হযরত পীর সাহেব, আল্লাহ তাআলা তাকে সুস্বাস্থ্য এবং সবকিছু ঝড়ঝাপটা পেরিয়ে আজকের মাহফিলে সময় মতো আসার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সামনে উপস্থিত আছেন কোরআন প্রিয় ভাইরা, পর্দায় আছেন আমার মায়ের এবং বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রাণ ভরে শুকর আদায় করছি সে মনিবের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের টানে আমাদেরকে বিছানা আটকাতে পারে নাই, সেই কোরআনের মাহফিলে আমরা হাজির হয়েছি। এটাই হলো কোরআনের একটি বড় আকর্ষণ। আমি লক্ষ্য করলাম একজন মাত্র মানুষ, যে মানুষটি ওইখানে বসে কথা বলছে অর্থাৎ আলেম, উনি হাত উঁচু করবার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ তৌহিদি জনতা দাঁড়িয়ে যায়। এটি কোনো মানুষের মুজিজা নয়, এটি হলো মহান রব্বুল আলামিনের কোরআনের মুজিজা। সুতরাং তারা ঘোষণা করেছে যেই মানুষটি একাই বসে লক্ষ লক্ষ মানুষকে কন্ট্রোল করছেন, আমার বিশ্বাস এই গোটা পৃথিবী জুড়ে সমস্ত মানবতা এই কোরআনের কাছে ধরা দিয়ে দিবে। তারা হিসাবটাও দিয়ে দিয়েছে। তারা হিসাব দিয়েছে এই বছর থেকে শুরু করে আগামী 50 বছরের মধ্যে গোটা পৃথিবী জুড়ে গোটা মানবতা কোরআনের ছায়া হাজির হবে। এবং শুধুমাত্র মসজিদে নয়, এই কোরআনুল কারীম ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, গোটা দুনিয়ার পার্লামেন্টে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে। মুসলমানের কথা নয়, এটি একটি বর্তমানে যে মুসলিম বিরোধী যারা আছে তাদের মধ্যে একজন বিজ্ঞানী, পত্রিকা খুলে দেখেন তাদের বক্তব্য আসছে। গোটা আমেরিকার যত চ্যানেল আছে সব চ্যানেলে ফলাও করা হয়েছে যে এইরকম একটা খবর। আমি পত্রিকা নিজে পড়েছি, কারণ তারা দেখতে পাচ্ছে ব্যাপারটা কি। কোরআন যারা পড়ে, এই কোরআনের কথা যারা বলে, এই ব্যক্তিদের যদি সামান্য একটু আচর লাগে, গোটা এলাকার মধ্যে একটা ঝাঁকুনি শুরু হয়। ঠিক না? ফাঁসির মঞ্চ তো দূরের কথা, জেলখানায় গেলে একজন ছোটখাটো আলেম গেলে গোটা মাঠ কাঁপতে থাকে। আর পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যদি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, গোটা দুনিয়া আগুন জ্বলবে। ওই ফাঁসিকে কেন্দ্র করে গোটা দুনিয়া কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এটি হলো কোরআনের মুজিজা। ঠিক না? আমার ভাইরা, আমি তো গ্রামের মানুষ, আমি শুধুমাত্র আপনাদের কাছে সময় নেব হুজুর যতক্ষণ আসে। এখানে একটি বিষয় শুধু আমার একটু সামান্য আপত্তি আছে, সেটা হলো ফুরফুরা শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা। কেবলা শব্দটা শরীয়ত সম্মত শব্দ নেই। কেবলা বলতে যেটা সিজদার জায়গা, বুঝেছেন কথাটা? কেবলা বলতে সিজদার জায়গা, যেই জায়গা মানুষ মাথাটা নত করে। এই জায়গাটা যদি কোনো ব্যক্তির কাছে দেওয়া হয় তাহলে শিরিক হয়ে যেতে পারে। কতটা নলেজে দিয়ে দিলাম। কিছু কিছু ভাষা আছে যে ভাষাগুলো আমরা জানি না, কিন্তু অজান্তেই শিরিক হয়ে যেতে পারে। আমি আপনাদের সামনে স্বল্প সময়ের কারণে মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হলো, সূরাটার নাম হলো সূরা আল ইমরান, মনে রাখবেন। রুকু হলো 10, পারা হলো 4, পৃষ্ঠা হলো 2, আয়াত নাম্বার 102, মনে থাকবে। আর কোরআনের ভিতর থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসটার অর্থ হলো, যদি কোনো ব্যক্তি সত্যের কথা শোনার পরে অটল থাকে একদিন, অনলি ফর ওয়ান ডে, আল্লাহ রাসূল বলেছেন গোটা দুনিয়া বিক্রি করে দান করে দিলে যে সওয়াব হবে, একদিন সত্যের পথে জালিমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে টিকে থাকার কারণে একদিনের পরিমাণ সওয়াব তাকে গোটা দুনিয়ার সমস্ত সম্পদ দান করে দিলে যে সওয়াব, এই সওয়াব তাকে দান করবে। এটি হলো হাদিস। সুতরাং সত্যের কথা বলতে গিয়ে সত্যিকার যারা এই সওয়াবকে বুঝতে পেরেছে, তারা নিজের জীবনে একবার নয় 1000 বার দিতে প্রস্তুত থাকবে। কোন জালিমের সামনে মাথা আনত করতে ইমানদার প্রস্তুত থাকবে না। কি বলেন? ঠিক না? আসলে এরা পায়। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাইয়ুদখিলুহুম ফি রাহমাতিহি ইন্নাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে নিয়েছে, যাহা কিছু এখানে আছে, ওয়া আমিলুস সালিহাত, এই অনুযায়ী সে কাজ করেছে। কাজটা যদি ব্যক্তির হয়, ব্যক্তির কাজটা করেছে। কাজটা যদি সামাজিক হয়, সামাজিক করেছে। কাজটা যদি রাজনৈতিক হোক, রাজনৈতিক ময়দানে করেছে। আল্লাহ তাআলা বলছেন
সাইয়ুদখিলুহুম ফি রাহমাতিহি। যারা আলেম পাশ করেছেন, গ্রামারের কায়দা হলো কাত সিন সাওফা। যদি কোনো ক্রিয়ার পূর্বে আসে তাহলে বুঝতে হবে, সা শব্দটা যদি আসে সিন শব্দটা, তাহলে বুঝতে হবে অচিরেই করা হচ্ছে। আর কাত যদি হয় তাহলে একটু দূরে, সিন যদি হয় তার একটু আগে। আল্লাহ তাআলা বলেন সাইয়ুদখিলুহুম, অচিরেই তাকে রহমতের দুয়ার খুলে তাদেরকে রহমতের ভান্ডারে প্রবেশ করানো হবে। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কেউ কোরআন শোনে তখন তার গোটা হৃদয়টাকে আমার রহমত দিয়ে আমি ভরপুর করে দিই। আর যদি শুনতে আসে এদিক এদিক তাকায় থাকে, এর অবস্থা হবে এইরকম, কারেন্টের সুইচে হাত দিয়ে গিয়ে যদি হিসাব নিকাশ না করে আঙুলটা ঢুকায়, সুইচে হাত না পড়লে বাইরে পড়লে যাই অবস্থা হয়, ওই লোকটার অবস্থা কিন্তু এইটাই হবে। বিজ্ঞান বলতেছে এটা হলো কারেন্ট। কত কারেন্ট? একটি ওয়াট শব্দ যদি কেউ অমনোযোগী হয় শুনে, তাহলে 1 ইউনিট পরিমাণ কারেন্ট ধাক্কা দিলে যতটুকু সে পিছায় যাবে, ততটুকু পরিমাণ সে ইসলাম থেকে দূরে সরে যাবে। সুতরাং জায়গাটা খুব কঠিন। এখানে এসে শুনলে মন লাগাই দিয়ে শুনতে হবে, আর শুনতে মন না চাইলে আস্তে করে চলে যাইতে হবে। কতটা মনে থাকবে কেউ? ইমাম বুখারীর নাম শুনেছেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ 2 ভাই তারা। এক ভাইয়ের নাম হলো আহমদ, এক ভাইয়ের নাম হলো মুহাম্মদ। যে ব্যক্তির নাম মুহাম্মদ তিনি ইমাম বুখারী, অর্থাৎ তিনি বুখারী শরীফ লিখেছেন। ইমাম বুখারীর বড় ভাই আহমদ 7 বছর বয়স যখন তখন এর বয়স হলো 4 বছর। তা 7 বছর যদি বড় ছেলের বয়স হয়, ছোট ছেলের বয়স যদি 4 বছর হয়, তাহলে আজকে আমাদের সমাজে যেই মায়েরা তাদের সন্তানের বয়স, বড় সন্তানের বয়স 7 বছর, তার বডি স্ট্রাকচার, তার দাম্পত্য জীবনের অবস্থান, তার যৌবনের অবস্থান সম্পর্কে নিঃসন্দেহে আমাদের একটা ধারণা আছে। এই সময়ে ইমাম মুহাম্মদ বিন বুখারী তার বাবাকে হারান। বাবা ইন্তেকাল করেছে, 2 ভাই তারা, তার স্ত্রী বিধবা। এই স্ত্রীর অবস্থা কি হবে? সংসারে গরিব অবস্থা। তার জীবনীতে লিখেছেন, গভীর রজনীতে মা কোরআন তেলাওয়াত করতেছে, আর অতীতের সেই স্মৃতিগুলোর কথা বারবার তার মনে আসতেছে। আরে স্বামী, এমন সময় তুমি চলে গেলে, এই সন্তানগুলোর কি হবে? শুধু তাই নয়, ছোট সন্তানটার প্লেগ রোগ হবার কারণে, বসন্ত হবার কারণে 2টা চোখ ফুটে চলে গেছে। এই বসন্ত তার বাপ এই রোগেই ইন্তেকাল করেছে, ওই রোগেই সন্তানকে ধরেছিল। বাপ মারা গেছে, 2টি সন্তান আছে। মা গভীর রজনীতে কোরআন পড়তেছে আর কাঁদতেছে, চোখের পানিগুলো টপ 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 করে কোরআনের মধ্যে পড়তেছে। এক সময় পড়তে পড়তে 4 পারা ওই আয়াতটি তার সামনে হাজির হয়ে গেল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাইয়ুদখিলুহুম ফি রাহমাতিহি। যে ব্যক্তি ঈমান আনবে, ঈমানের আলোকে জীবন যাপন করবে, সাইয়ুদখিলুহুম ফি রাহমাতিহি, তাহলে তার জন্য আমার রহমতের দ্বার আমি খুলে দিয়ে দেব। কত চাপে? চাপার তো জায়গা নেই, আরো আপনাদেরকে চাপতে বলতেছে। পারবেন কি? যদি পারেন তাহলে একটু কষ্ট করে আসেন। মহিলাদের ওখানেও জায়গা নেই, আলহামদুলিল্লাহ, এটা ভালো লক্ষণ। আমার মা যারা আছেন, আপনাদেরকে একটু কষ্ট করতে বলছি। আল্লাহ তাআলা নিজে বলেছেন তার কোরআনে যে যখন তাদেরকে কোরআন শুনবার জন্য সামনে আগা আসতে বলা হয়, যদি কাউকে জায়গা করে দেয়, আমি তাদের জন্য জান্নাতে জায়গা করে দেব। করে দেয় যদি বলেন আল্লাহুম্মা আমিন। আগে আসেন আরেকটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি হয় না, আনছে
জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। তোমার গুণ গাহি, তোমার দয়া চাহি, তোমার ভালোবাসা আমার চির আশা। তোমার গুণ গাহি, তোমার দয়া চাহি, তোমার ভালোবাসা আমার চির আশা। নিকষ আধারে দিও তুমি মরে, অন্ধ কবরে দিও আলো দান। হে রহমান হে দয়াবান, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরাসরি আলোচনায় চলে যাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন অল্প ভাষায় তার বান্দাদেরকে তিনটি গুণের কথা বলেছেন। যে ব্যক্তি তিনটা গুণ অর্জন করবে ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যাবে। তিনটা গুণ অর্জন করতে রাজি আছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই তিনটা গুণ যারা অর্জন করবে না, কেউ যদি বলে আমার জান্নাত দরকার নাই, এই তিনটা গুণেরও দরকার নাই, জান্নাতে যে ব্যক্তি যাবে না ওই ব্যক্তি যাবে কোথায়? এক জায়গায় যাবে, পুরস্কার তাকে নিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা। আল্লাহু আকবার। লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, আমার ডাকে যারা সাড়া দিবে তার গোটা জীবনটাই কল্যাণকর হয়ে যাবে। ওয়াল্লাযীনা লাম ইসতাজিবু লাহু, আর যে ব্যক্তি আমার ডাকে সাড়া দিল না, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মা'হু লাফতাদাউ বিহি মিন সুইল আযাব ইয়াউমাল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম। যারা আমার ডাকে সাড়া দিল না, ওই কিয়ামতের ময়দানে গোটা দুনিয়াটা যদি স্বর্ণে ভর্তি করে দেওয়া হয়, এই স্বর্ণের মালিক যদি তাকে বানানো হয়, ওয়া মিসলাহু মাহু, তার সঙ্গে অতগুলো সম্পদ যদি তাকে দেওয়া হয়, আর সব সম্পদ যদি জাহান্নামের একটি দিনের আযাব থেকে বাঁচার জন্য ফিদিয়া দিয়ে দেয়, ঘুষ হিসেবে দিয়ে দেয়, মা তুকবিলা মিনহুম, এটি তার কবুল করা হবে না, তাকে জাহান্নামে যেতেই হবে। ইরিদুনা আইয়াখরুজু মিনাল্লাহ মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। ওই ব্যক্তি জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, আইয়াখরুজু মিনান্নার ওয়া মা হুম মিনহা বিখারিজিনা মিনহা, জাহান্নামের দরজায় কিছু ফেরেশতা সেটা গাদা নিয়ে থাকবে, অর্থাৎ গুতা মারার জন্য লম্বা লম্বা। যখন অনেক কষ্ট করে পাশে আসবে, এমন করে আঘাত করবে, এক আঘাতে আবার জাহান্নামের মাঝখানে চলে যাবে। শেষ পর্যন্ত আল্লাহ বলছেন কতদিন থাকবে? আযাবি ওয়ালাহুম আযাবুম মুকিম। মুকিম শব্দের অর্থ হলো স্থায়ী, তারা অনন্তকাল ধরে জাহান্নামে থাকবে। কারণটা কি? কারণটা হলো আল্লাহর দেওয়া জীবন দর্শন যারা গ্রহণ করে না, এই ব্যাপারে সঠিক জবাব যারা দেয় না। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো মহিলা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যদি কোনো মুমিন নারী হোক অথবা পুরুষ হোক এই কোরআনের ডাকে সাড়া দিয়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তার জীবনটা আমি পবিত্র বানাই দিয়ে দেব। তাফসীরের মধ্যে বললাম, তাফসীরে মাযহারের মধ্যে
তাফসীর ইবনে কাসিরের মধ্যে হায়াতান তাইয়্যিবা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এই মানুষটার যখন বিয়ে হবে স্ত্রীকে সন্তুষ্ট করবার মতো যেমন তার যৌবনের দরকার ওইটাই আল্লাহ তাআলা দান করবেন। স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবার জন্য যে ব্যবহারটার দরকার এই ব্যবহারটা দান করবেন। ব্যবসা করবার সময় যে মেজাজটার দরকার ওই মেজাজ তাকে দান করবে, ব্যবসা সুন্দর হয়ে যাবে। ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ওয়াইমদিদকুম মানে আমি তাকে মদত করব, বিআমওয়ালিন ওয়া বানিন তার সম্পদ কিভাবে তার সুন্দরভাবে তাকে ধরা দিবে এবং তার সন্তানরা কিভাবে মানুষ হবে এই রকম মানসিকতা তাকে আমি দান করব। ওয়া জান্নাতিন ওয়া আনহার, আমি অবাক হয়ে গেলাম। তাফসীরের মধ্যে এসেছে তাকে সন্তান দিয়ে ধন্য করা হবে, তাকে ব্যবসা দিয়ে ধন্য করা হবে, অর্থাৎ পয়সা সহজভাবে দিয়ে ধন্য করা হবে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন তার বাড়িটাকেও সুন্দর করে দেওয়া হবে। সুতরাং আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন, আপনার বাড়ির কোন গাছটা কোন জায়গায় লাগাইলে মানুষটা বাড়িতে ঢুকলে আর ফিরে আসতে চাইবে না, ওই জায়গায় লাগাবার ব্যবস্থা আল্লাহ করে দিয়ে দিবেন। জান্নাত বলতে এখানে বাগান বলা হয়েছে। ওই বাড়ির মধ্যে যে ফুলগুলো ফুটানোর কথা ওই ফুলগুলো সময় ও সময় ফুটাবার ব্যবস্থা আমি করে দিয়ে দেব। আল্লাহ কি এত সব কথা আল্লাহ তাআলা বললেন, তারপর আমরা কত বড় কপাল পড়া। এই কোরআনের কথা শুনলে মেজাজ খারাপ হয়, এই কোরআনের কথা শুনলে মানুষের বিরুদ্ধে ফাঁসির মিছিল করতে চায়। এটাই হলো দুর্ভাগা, এর কপাল পড়া এই জাহান্নামে এই ব্যক্তি। ঠিক না? এত স্পষ্ট ভাষায় কথা বলার পরে যে ব্যক্তি পিছনের দিকে তাকায় ফিরে যায় এই ব্যক্তি হতভাগা, এমন হতভাগা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি খাসিরু আনফুসিহিম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামা, এটা এমন হতভাগা যে এইটা তো জাহান্নামে যাবেই, এর বেটা বৌমা নাতি পুতি সবাইকে নিয়ে জাহান্নামে যাবে। তাফসীরে আমি পুরো অবাক হয়ে গেলাম। আপনি যদি ঘুষ খান আপনার স্ত্রী দায়ী হবে না। বাপ যদি জেনা করে সন্তান জেনার ভাগ নিবে না। বাপ যদি আইল খেলে এই আইল খেলার ভাগ সন্তান নিবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থার কথা বলার পরে যারা মেজাজ খারাপ করে ওই সমস্ত ব্যক্তিরা নিজেরাও তো জাহান্নামে যাবে, তার পরিবারকেও জাহান্নামে নিয়ে চলে যাবে। আমি অবাক হয়ে গেলাম, কারণটা কি? ওরা কি দোষ করলো? তাফসীরের মধ্যে এসেছে যে ওরা যদি কোনোদিন জানতে পারে যে এই ব্যক্তিটা কোরআন বিরোধী, ইসলামের রাজনীতির বিরোধী, আল্লাহর দেয়া সমাজ ব্যবস্থা সমাজে চলুক এর বিরোধী, এটা সন্তান জানার পরেও যদি প্রতিবাদ না করে, স্ত্রী জানার পরেও যদি প্রতিবাদ না করে, এই গোটা পরিবারকে নিয়ে সে জাহান্নামে চলে যাবে। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামা, এরাই সবচেয়ে বেশি ধ্বংস করলো নিজের এবং নিজের পরিবারের। সুতরাং এটা কত বড় পাপ, নিজে তো মরবে আরেকজনকে নিয়ে মারবে। সুতরাং নিরাপদ দূরত্বে চলা দরকার। এমন এমন এটা জীবাণু, এই জীবাণুর কাছে গেলেও সমস্যা। আমার ভাইরা আসলে আল্লাহ তাআলা তিনটা গুণের কথা বলছেন। প্রথমটা হলো ঈমান। ইমাম বুখারীর ইমাম মনে আছে? আলহামদুলিল্লাহ। গভীর রজনীতে যখন পড়লেন যে ব্যক্তি ঈমান গ্রহণ করবে তার জন্য রহমতের দুয়ার খুলে দেওয়া হবে। চোখের পানিগুলো মুছে ফেলে কোরআনটা পাশে রেখে সিজদায় পড়ে গেল। আল্লাহ, আমার বিশ্বাস আমি কোরআনকে মেনে নিয়েছি, আমার বিশ্বাস আমি নামাজ পড়ি, আমি ঈমানদার। যদি আমি তোমার দৃষ্টিতে ঈমানদার হই আল্লাহ, তাহলে রহমতের দুয়ার তো কই, আমি তো গজবের দুয়ার দেখতে পাচ্ছি। এমন সময় স্বামী হারালাম, এমন সময় স্বামী হারালাম যেই সময় আমার সন্তান ছোট্ট ছোট্ট, আবার 4 বছরের সন্তান, আর চোখটা ফুটে চলে গেছে। আমি কোথায় সন্তানের জন্য কাজ করতে যাইব, আর সন্তান খাদে পড়বে, সন্তান পুকুরে পড়বে। এই সন্তানরা কোথায় কে তাকে ধাক্কা দিবে, চলার সময় গাছে মাথা লেগে পড়ে থাকবে। ছোট্ট সন্তান যদি অন্ধ হয় তাহলে সবার কষ্ট হয়, ঠিক না?
আপনি হুজুর সাহেব পড়েন, বেশি মানুষ আঘাত পাবে না, কিন্তু একটি অন্ধ লোক যদি যাইতে যেতে কোথাও লাগে, কলিজায় আঘাতটা লাগে। ঠিক আবার নিজের মা দোয়া করছে, আল্লাহ এমন সময় স্বামী হারালাম, যেই সময় স্বামীর অভাব ছিল আমার, তুমি এমন করে আমাকে বিধবা বানাইলা। এই মুহূর্তে মা বোনদের জন্য একটি হাদিস আমি বর্ণনা করি। আল্লাহ নবী হযরত আয়েশাকে বলছেন, আয়েশা যদি কোনো মা তার স্বামী হারায় এমন সময়, যেই সময় তার সন্তানগুলো ছোট ছোট, এই সন্তানদেরকে কে খাওয়াবে, কোনো দায় দায়িত্ব কেউ নেবে না। এই মুহূর্তে যদি স্বামী হারিয়ে যায়, আর এই সময় যদি তার স্ত্রী অন্য ঘরে যাওয়ার যোগ্যতা থাকার পরেও সন্তানদের মুখের দিকে তাকে ওই ঘর না ছাড়ে, আমি খাইতে পাবো কি পাবো না, আমাকে কেউ দেখবে কি দেখবে না, এই হিসাব নিকাশ না করে ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামীর ঘর যে ছাড়লো না, আয়েশা ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ তোমার মর্যাদা ওই মহিলাকে দান করবে। আর কোন পুরুষ যদি সন্তান নাই, একটি মাত্র সন্তান, এই সন্তানটা মারা গেল, তার মনের অবস্থা পৃথিবীর কোন মানুষ বুঝবে না, যে সন্তান হারিয়েছে সে ছাড়া কেউ বুঝবে না। এই ব্যক্তি যদি ওই মুহূর্তে একবার আলহামদুলিল্লাহ পাঠ করতে পারে, মহান রাব্বুল আলামিন তার জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন, যে ঘরের নাম হলো বাইতুল হামদ। আল্লাহ তাকে ওই ঘরে জান্নাত দান করবেন। ইমাম বুখারী এবার সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বেকুল হয়ে গেলেন, কান্নার আওয়াজগুলো তার আস্তে আস্তে ফুসে ফুসে বের হচ্ছে। আল্লাহ, এই সন্তানকে আমি কেমন করে দেখে রাখবো? সন্তানটা খেলতে যাবে, কিছুই জানে না, কোথায় খাল আছে, কোথায় বিল আছে, কোথায় পানি আছে। আল্লাহ, আমি মা হয়ে কেমন করে সন্তানের যন্ত্রণা সহ্য করবো? আল্লাহ, যখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছিলেন, দুই সন্তান দুই পাশে ঘুমিয়ে আছে, ছোট্ট সন্তানের ঘুম ভেঙে গেছে, অর্থাৎ যার চোখ অন্ধ। সন্তান শুনতেছে, মা কাঁদতেছে, চোখে অশ্রুর বন্যা ঝরতেছে। সন্তান আর চুপ থাকতে পারলেন না। সন্তান মনে করলেন যে আমার বাবা নাই, এই কারণে মনে হয় মা আমার কাঁদতেছে। বলতেছে, মা তুমি কাঁদতেছো কেন? বাবা নাই, কি হয়েছে? আমরা তো আছি, আমরা বড় হয়ে তোমাকে দেখবো। বাবা যত রকম তোমার জন্য যত অভাব, খাওয়া পড়ানো সব আমরা পরিশোধ করবো। মা তুমি কেমন দিও না। মার স্থির থাকতে পারলেন না, সন্তানের কান্নার সহ্য হলো না, মন ভরে কাঁদতে চেয়েছিলেন, আর কাঁদতে পারলেন না। এবার সিজদা থেকে বলছে, সন্তান, আমি তোমার বাবার জন্য কাঁদি না, আমি কাঁদতেছি তোমার জন্য। তুমি অন্ধ অবস্থায় কোথায় যাবা, কোথায় পড়বা, কোথায় অ্যাক্সিডেন্ট হবা, তুমি যে দেখতে পাও না, এই কারণে আমার কলিজা ফুটে যাচ্ছে। সন্তান বলতেছে, মা আমার মনে হয় আমার চোখ ভালো হয়ে গেছে। মা, ও মা, যদিও বাতি নাই, আমি বুঝতে পারতেছি তুমি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছ। মা এবার চুপ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। বলছে, সন্তান তুমি কি আসলে দেখতে পাচ্ছ? বলছে, মা আমার মনে হচ্ছে আমার চোখের জ্যোতি আল্লাহ খুলে দিয়েছেন। বলছে, মা তুমি তোমার চুলগুলো নাড়তেছ। মা বললেন, বাবা আমি কি নাড়তেছি? মা তুমি নাক নাড়তেছ। এমনি করে মার বিশ্বাস হয় না। ঘটনা কি? যেই সন্তানের বসন্ত রোগের কারণে চোখগুলো ফুটে চলে গেল, এই সন্তান দেখে কেমন করে? 10টা পরীক্ষার করার পরে যখন নিশ্চিত হয়ে গেল, সন্তানকে জড়িয়ে ধরলো, আবার সিজদায় গিয়ে বলল, আল্লাহ। এই সময় একজন মা নিরাশ হয়ে যায়,
চোখ ফুটে গিয়েছে, এই চোখ কেমন করে আসে? এবার আমার বিশ্বাস হলো, আল্লাহ তুমি এমন আল্লাহ, তুমি ইমানদারের চোখের পানিতে মরুর মধ্যে ঝড় শুরু করে দিতে পারো। ওই প্রচন্ড মরু সাহারায় তুমি বানের ফোয়ারা এনে দিতে পারো। আমাবস্যার রাতে তুমি পূর্ণিমার চাঁদ উদয় করে দিতে পারো। আল্লাহ তুমি যখন এমন দোয়া আমার কবুল করলাম, আমি মা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করলাম। আল্লাহ সন্তানের চোখ যখন তুমি খুলে দিয়ে দিলা, আমার সন্তানকে তুমি এমন ভাবে কবুল করো যেন গোটা পৃথিবীর অন্ধ মানুষদের চোখ খুলে দিতে পারে। অন্ধ বলতে যে মানুষগুলা দেখেও দেখে না। ইমাম বুখারী নিজে বুখারী শরীফ রচনা করলেন, বিরাট ইতিহাস, সেই দিকে যাব না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবীর মানুষদেরকে ডাক দিচ্ছেন, নট অনলি মুসলিম, আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في صدور। সত্যি যারা একবার কোরআনের মজা পেয়েছে, ওই ব্যক্তি 1000বার মরে গেলেও কোরআনের স্বাদ তার ভুলে যাবে না। হযরত আবু বকর কাওয়ায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একজন কবি আসলো। কবি এসে কবিতা আবৃত্তি করতেছে। হযরত আবু বকর কাছে গিয়ে বলছেন, মা শান্তা ইয়া আব্দুল্লাহ লিমা তাতাকাল্লাম, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছে, এমন একটি সময় আমরা হাজির হয়েছি, কিছুদিনের মধ্যে কোরআনের আলো পৃথিবীতে আসবে। যেই ব্যক্তিটা নিয়ে আসবেন তিনি হলেন আল্লাহর পাঠানো পয়গম্বর। নামটা আর বললেন না। যখনই তিনি ঈমান শব্দটা শুনেছেন, সঙ্গে সঙ্গে পাগলের মতো অস্থির হয়ে গেছেন। একটু জায়গায় করেন বাতি থাকলে কি পালাইতে সমস্যা আছে? এবার যখন বাতি থাকবে প্রয়োজন হলে উঠবেন, কিন্তু এই অভ্যাসটা তো ঠিক না। মনে রাখবেন, সমস্যা থাকতেই পারে, কিন্তু বাতিটা নিভে গেল এই সুযোগে আমার কি আপনারা বেজার হচ্ছেন? সমস্যা আছে, শেষ করে দেব। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। শুনবেন, কিছু জিনিস নিয়ে যান। আমরা সবাই বলি ইমানদার, ঠিক না ঠিক? আমি হাত উঠাইতে বলবো বেঈমান কারা, হাত উঠান। তারা হাত উঠান তো, কারা কারা বেঈমান? হ্যাঁ, বুঝে নেই, মানে বেঈমান আমরা কেউ নই। আমি যদি বলি টাকাওয়ালা কারা, হাত ওঠান, তাহলে টাকাওয়ালা সবাই উঠাবে না। কত যে টাকার মালিক হইলে হুজুর হাত উঠাইতে বলছে, এটা বুঝি না। মাথার বিষ কার, হাত ওঠান। তাহলে যার মাথার বিষ আছে সে উঠাবে। হাজি কারা, হাত ওঠান। অন্য লোক হাত উঠাবে? হাজিরাই উঠাবে। তাহলে আমি যদি বলি ইমানদার কারা, হাত ওঠান, একটা হাত নিচে থাকবে। যদি বলে বেঈমান কারা, হাত ওঠান, একজন উঠাবে। তাহলে হয় সবাই ইমানদার, নাহলে একজন বুঝিনি ইমান কাহাকে বলে। তাহলে 1 নম্বর ইমান কাহাকে বলে একটু বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। হে ঈমানদার যারা তোমরা ঈমানের দাবি পেশ করো, লা তাকুনু তোমরা হইও না কাল্লাযীনা আযাউ মূসা, মূসাকে যেভাবে নির্যাতন করেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল, মূসার অনুসারীদেরকে তোমরা কোনোদিন অপবাদ দিও না। তাদের ব্যাপারে তোমরা কোনোদিন মিছিল করিও না। অর্থাৎ মূসাকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত এইরকম কষ্ট যারা দেয় এদের দলভুক্ত হইও না। যদি হয় তাহলে ইমানদার থাকা যাবে না, ঠিক না বেঠিক? লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা
কষ্টের তল কষ্ট দেওয়া। মুসাকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে এইভাবে কষ্ট দিও। মুসাকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে? $22। তাহলে কষ্টের কথা কোরআনে আছে। আচ্ছা আসেন একটা কষ্টের কথা বলবো। সূরার নাম মুমিন, আয়াত নম্বর 26। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার তাদের ব্যাপারে কষ্টটা এইরকম আসবে। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد وقال فرعون ذروني ফেরাউন বলতেছে আমাকে ছেড়ে দাও। আক্তুল মুসা কি ভাই বুড়া মাসি দেখেননি জীবনে? বুদ্ধি দেখে অবাক ব্যাপার, মানে বুড়া মানুষ মনে হয় আমার দিক নাই, খালি সবাই জোয়ান। আমার দিকে তাকাবে, কত দেখার দরকার বুড়া মানুষ, আমার সঙ্গে যান দেখা দেবে। আল্লাহ তাআলা বলছেন 1 নম্বরে ফেরাউনের কাজ ছিল বল ইয়াকতুল, আমি হত্যা করব মুসাকে। এটা কি সিদ্ধান্ত নিল? রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিল। সুতরাং কিয়ামত পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ঈমানদারদের বিরুদ্ধে যখন সিদ্ধান্ত নেওয়া হবে তখন বুঝতে হবে যার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে হলো মুসার অনুসারী, আর যারা সিদ্ধান্ত নিচ্ছে এরা হলো ফেরাউনের বংশধর। ফেরাউনের বংশধরতে রাজি আছেন? রাজি আছেন যারা? হাত দেখান তারা। নাই? তাহলে আপনারা মুসার বংশধর হতে রাজি আছেন? মুসার বংশধর হতে রাজি আছেন যারা 2 হাত উঁচু করে তাকবীর দিয়ে নারায়ে দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ফেরাউনের দ্বিতীয় কাজ হলো ওয়ালিয়াতুল ওয়ালিয়াদু রাব্বাক ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। অর্থাৎ সে আমাকে না দেখে আল্লাহকে ডাকতেছে। তাহলে দুনিয়ায় দেখা যায় অনেকে ডাক চায়, অর্থাৎ আপনি গোলামি করবেন এটাতে সবাই পছন্দ। আর আপনি যদি কারো গোলামি না করে একমাত্র আল্লাহর গোলামি করেন তখন বাকি মালিকরা ক্ষিপ্ত হয়ে যায়। ফেরাউন বলছিল ওয়ালিয়াদু রাব্বাক ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। আমি কিন্তু কোরআনের কথা বলছি সরাসরি, সূরা মুমিন আয়াত নম্বর 26। ওয়ালিয়াখাফু, আমার ভয় হচ্ছে আন ইউবাদদিলা দীনাকুম, আমার দিনটা বাদ দিয়ে মুসার দিনটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবে। যুগে যুগে যত ফেরাউন আছে সব ফেরাউনের একই ভয় যে আমার দিনটা বাদ দিয়ে ওদের দিনটা যদি প্রতিষ্ঠিত হয় সব ধর্ষণের ইতিহাস প্রকাশ হয়ে যাবে, সব হত্যার বিবরণ প্রকাশ হয়ে যাবে। সুতরাং জান যায় যাক, এদেরকে আসতে দেওয়া হবে না, এদেরকে শেষ করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে ওই ঈমানদার হবার জন্য আমি নির্দেশ করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। খুব মজা পাবেন কথাটা শুনে। আমি যেহেতু আমার মায়ের জায়গা সেহেতু মায়ের ভাষা দিয়ে বুঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজের ভাষাতে বেশি বুঝাইতে সহজ। ওইদিকে সাতক্ষীরা যশোর গেলে কঠিন ভয় লাগে, কোন কথা থেকে কোন কথা বলি একটা কথা বুঝে নিতে হবে। এই জন্য ওইটা হিসাব করতে আগত চলে যায় বহুত সময়। কিন্তু এইখানে তো আর সমস্যা নেই। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ঈমান আনো। ঈমান কাকে বলা হয় আল্লাহ এক এক করে বলছেন। 91টা প্রশ্ন করেছেন ঈমানদারকে। গোটা কোরআনে 91টা পরামর্শ আল্লাহ দিয়েছেন। যদি তুমি 91টা পরামর্শ গ্রহণ করতে পারো তুমি হবা আল্লাহর ঈমানদার বান্দা। আর এইরকম ঈমানদার যদি 1 জাররা পরিমাণ ঈমান নিয়ে কেউ কবরে যেতে পারে তাহলে তাকে বিনা হিসেবে জান্নাত দান করা হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ।
الأقربون إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما আল্লাহ তাআলা বলেন ইমানদার তুমি যদি ইমানদার থাকতে চাও আমরা থাকতে চাই না ইমানদার থাকতে চাই কারা একটু হাত ধরে দেখান তো না চাইলে তো আপত্তি নেই হাত নামা যারা আমরা ইমানদার থাকতে চাই আল্লাহ বলছেন এই ইমানদারেরা কোন কাওয়ামির কিস্তে সুহাদা লিল্লাহ সাক্ষী হয় একমাত্র আল্লাহর জন্য আর কারো সাক্ষী হইও না জীবনের ভয় মামলার ভয় চাকরির ভয় আর কারো সাক্ষী হইও না আল্লাহর পক্ষ থেকে সাক্ষী দিবা হয় জান যাবে না হয় থাকবে এই সাক্ষীটা চায় আল্লাহ তাআলা আমার ভাইরা ছোট্ট মেয়ে ইহুদির কন্যা ঈমান এনেছে খবর গেল ইহুদির কাছে তুমি সমাজের নেতা তোমার মেয়ে ঈমান আনবে গোটা দেশের মধ্যে তোমার বদনাম ছড়িয়ে যাবে বলছে কে বলছে যে তোমার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করো মেয়ের মা তার মেয়েকে বলছে মা তোমার ঈমানের সংবাদ এই পর্যন্ত শেষ করে দাও যদি তোমার বাবা জানতে পারে তাহলে তোমারও জীবন যাবে আমারও জীবন যাবে যে তুমি কেমন মেয়েকে জন্ম দিয়েছ তোমার বাবা অনেক মুসলমানকে হত্যা করেছে ঈমান আনবার কারণে এবার তার ঘরে তুমি ঈমান আনলে তোমার শাস্তি দিয়ে কি হবে আমি জানি না বলছে মা তুমি কার ভয় দেখাচ্ছ যে তোমার বাবার ভয় আমি কার ছোঁয়া তোমার বাবার ছোঁয়া তাহলে তুমি কার ভয় দেখাও আমি তো বাবার বেটি ওই যদি আমার বাপ হয় আমি ওর বেটি তার মানে আমি বাপের বেটি আল্লাহু আকবার মেয়ের জবাব কি হযরত উমরের মেয়ে ছিলেন আল্লাহ রাসূলের স্ত্রী হযরত উমর তার মেয়েকে জিজ্ঞেস করলেন বেটি তোমাদের দাম্পত্য জীবনের কথা তো আমরা বাইরে জানি না তোমরা তো অনেকগুলো সতীন আচ্ছা তোমরা কি ঝগড়া টগড়া করো বলে করি না আরো শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের উপর তোমরা আবার ঝগড়া করো না স্বামী স্ত্রী হযরত উমর মনে করেছেন যে এই দিকেই ঝগড়া হয় আল্লাহ রাসূলের সঙ্গে মধ্যে ঝগড়া টগড়া হয় না হযরত উমর বললেন কি কয়েছেন ঝগড়া খালি হয় বহুত কিছু হয় বলছে কি হয় হযরত উমর তার মেয়েকে জিজ্ঞেস করলেন যে মুখে মুখে কি কেউ ঝগড়া করে রাসূলের কত মুখে মুখে হয়তো ঝগড়া বলছে আঙ্গুল উঠায় কি ঝগড়া হয় এরকম আমাদের স্ত্রী যদি এইভাবে আঙ্গুল উঠায় ঝগড়া করে ওর পাঁচিলার কাম থাকি বাড়বে কি বলে ঠিক না আঙ্গুল ওঠায় কথা বলতেছে হযরত উমরের মেয়ে তার বাপকে বলতেছে আমার একটা আপাও সাহস পায়নি আঙ্গুল দিলে কথা বলার আমি যখন ঝগড়া করি তখন এইভাবে কথা বলি আল্লাহ রাসূলের সঙ্গে তুমি তো খাইছো আমার তুমি আমারে বেটি ওই জন্য তো কার বেটি তুমি জানো না আমি উমরের বেটি এটা বড় এক ইতিহাস শেষ পর্যন্ত হযরত হাফসাকে বললেন যে তোমাদের মধ্যে ঝগড়া হলে আল্লাহ রাসূল কিভাবে ঝগড়াটা মিটাবে বলছে ওইটা এক অভিনব কায়দা বাস্তব মুসলমানরা ঝগড়া করলে 2-3 দিন চলে কিন্তু আল্লাহ রাসূলের ঝগড়া হলে সবাই আনন্দে দেখতে চায় ঝগড়াটা মেটানোর যে পদ্ধতিটা এই পদ্ধতি জীবনে কেউ কোনোদিন দেখতে আল্লাহু আকবার আল্লাহ রাসূল ওই পদ্ধতি শেখাবার জন্য এসেছেন শুনবেন তো নাকি আলহামদুলিল্লাহ দেখা যাক কতক্ষণ শোনেন সারা রাত শুনবেন কারা একটু হাত করেন তো নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ হাত আমার সারা রাত নয় এই কোরআন থাকবে যতদিন কোরআনের আলোচনা চলবে ততদিন এই সূর্য চলবে যতদিন কোরআনের আওয়াজ চলবে ততদিন আলেমদেরকে বন্দী করে কোরআনের কথা বন্ধ করা যাবে না আর শ্রোতাদেরকে মামলা দিয়ে শ্রোতার আওয়াজ বন্ধ করা যাবে না কিয়ামত যতদিন না হয় কোরআন ততদিন থাকবে ঠিক না এক রাত নয় তবে হাত যারা উঠিয়েছে তারা একটা পুরস্কার পাবে সেটি হলো 1 ঘন্টা কোরআনের কথা শুনলে 60 বছর একাধারে নফল ইবাদতের সওয়াব ওই মানুষটাকে আল্লাহ দান করবে 2 নম্বরের বর্ণনা হলো
যারা 1 ঘন্টা কোরআনের কথা শুনবে 500 রাকাত কবুলিয়াত নামাজ তার আমলনামায় লিখে দেওয়া হবে। তাহলে কম তো নাই। এখন সারা রাত থাকবেন কি? আপনারা থাকবেন, হুজুর একটা থাকবেন। তার মানে আপনি তো আর মাহফিল বন্ধ করবেন না, বন্ধ করবে হুজুর। ফেরেশতারা লিখতে থাকবে, যখন আপনি চলে যাবেন ফেরেশতারা বন্ধ করবে। তাফসীরের কথা। আল্লাহ বলবেন, ফেরেশতা আমার বান্দার আমলনামা বন্ধ কেন? যে আল্লাহ 1 ঘন্টায় 60 বছর নফল ইবাদতের সওয়াব, এটা তো সহজ কথা নয়। তোমার বান্দা তো ঘুমাচ্ছে। আল্লাহ বলবেন, ফেরেশতারে আমার বান্দা ঘুমাইলে কি হবে? আমার বান্দা তো ফজর পর্যন্ত শুনতে চেয়েছিল। আল্লাহ, তোমার বান্দা শুনতে চেয়েছে কিন্তু শুনে তো না, এখন তো ঘুমাচ্ছে। যে আমার বান্দা কি নিজে চলে আসছে না বন্ধ করে দেওয়া হয়েছে? যে বন্ধ করে দিছে, যে কে দিছে? আমার বান্দায় বন্ধ করে চলে গেছে না ওখানে কেউ বন্ধ করছে? যে বক্তা সাহেব বন্ধ করছে। যে দোষ হইলে ওর হোক, বান্দার আমল নামায় সারা রাত চালাইতে থাকবে। তবে বক্তার আমল নামায় সারা রাত থাকবে না, যেহেতু সে সারা রাত থাকবে না। আর আপনারা থাকবেন ওই শর্তে যদি বক্তা থাকে। অতএব বক্তা চলে গেল, আপনাদের থাকার সওয়াবটা থাকবে। যেমন এই যে কোরআনের কথা আলোচনা হচ্ছে, একজন মানুষ কি কোরআনের পথে আসতে পারে না? শয়তানের দল বাদ দিয়ে কি কোরআনের দলে একজন মানুষ আসতে পারে না? বেনামাজি কি একজন নামাজি হতে পারে না? একজন মা বোন কি পর্দায় থাকার সিদ্ধান্ত নিতে পারে না? তাহলে একজন মানুষ যদি এখানে এসে জান্নাতি হয়, এর ভাগটা কি আপনার থাকবে না? সূরা মুমিনুনের ব্যাখ্যা এসেছে, আল্লাহ রাসূলকে আগে 3 বার সুপারিশ করার অধিকার দেওয়া হবে। 3 বার তিনি সুপারিশ করবেন। এরপরও জাহান্নামে লক্ষ লক্ষ মানুষ থাকবে। আল্লাহ এরপরে বলবেন, শহীদ কারা? কোরআনের কথা বলতে গিয়ে শহীদ হয়েছে কারা? তোমরা এখন আনো। ওদের সঙ্গে যত সম্পর্ক ওয়ালা লোক আছে এদেরকে নিয়ে চলে যাবে। এরপর বলবে, যারা কোরআনের কথা বলে মামলা হামলা বিভিন্ন অপবাদের শিকার হয়েছে, ওরা কারা? তোমরা আসো, তোমাদের আপনজনদেরকে নাও। এই ব্যক্তিরা তখন আসবে, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যার সঙ্গে যার সম্পর্ক আছে সবাইকে নিয়ে জান্নাতে চলে যাবে। বেশি কিছু না পারলেও তো ভালো মানুষটার জন্য দোয়া করা দরকার। বাজার অন্তত একটা রাস্তা আছে, কি বলেন? এক এক করে ওইভাবে সবাই যাবে। এখন এখানে মাহফিল যদি প্রতি বছর হয়, তাহলে আপনাদের কারো আপত্তি আছে নাকি? নাই। খালি আপত্তি আছে একটা জায়গায়, আছে না? নাই টাকা তাও দিতে রাজি আছে। আমি বেশি লোকের কাছে চাইবো না, এখনই উঠাবো না টাকা, মনে করি না। আবার অনেকে রেডি হয়েছে পালাই, মানে টাকা কালেকশন শুরু হইলে নাকি পালাইতে হবে। অথচ এটাও যে একটা জান্নাতের কথা। আজকে তাফসিরে মাজাহিরিতে পড়লাম, যখন ওই মেয়ে, যেই মেয়ে ইসলাম গ্রহণ করেছে, তার কাছে যখন একটি দল গেল, হযরত আবু বকর গেল, গিয়ে বলছে, তোমার মেয়ের ব্যাপারে তুমি বড় সিদ্ধান্ত নিয়েছো, কি কারণটা কি? বলছে, তোমাদের ইসলামে যাওয়ার কারণে। এটা একটা ভণ্ড ধর্ম। বলছে, কেন? বলছে, তোমার কোরআন বলতেছে তোমরা সুদ খেও না, অথচ আল্লাহ নিজে সুদ খায়। বলছে, কেমন করে? কেমন করে? আল্লাহ ওই তোমাদের কোরআনে বলছে, মানজাল্লাযী ইউরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু আদাফান কাসীরা। তোমরা কি আছো, আমাকে টাকা দাও, আমি দ্বিগুণ তোমাদেরকে দিব। তাহলে আমরা দ্বিগুণ নিলে লস হয়, সুদ হয়, আল্লাহ দ্বিগুণ দিলে সুদ হয় না নাকি? ওদের কিন্তু মারাত্মক বুদ্ধি। হযরত আবু বকর কোনো জবাব দিতে পারলেন না। তাছাড়া আল্লাহ বলছেন যে এটা হলো দুনিয়া আর ওইটা হলো আখিরাত। যদি কোনো ব্যক্তি দুনিয়া একটা বীজ গাড়ে, এটা দুনিয়াতে বড় হতেই থাকবে, কিয়ামতের ময়দানে তাকে পরিশোধ করবে। এই জন্য পৃথিবীতে 2টা জিনিসের দাম বেশি, একটা হলো জীবনের দাম, একটা হলো সম্পদের দাম। যদি আপনার অর্থের কারণে ইসলামের একটি মানুষ ভালো হয়, তাহলে ওর টোটাল সওয়াব আপনাকে দান করা হবে। যদি সে জান্নাতি হয়, আপনার টাকা যোগ থাকলে আপনিও জান্নাতি হয়ে যাবেন। এই কারণে টাকা নেওয়া হয়। না হলে আল্লাহ ইচ্ছা করলে তো এমন বড় লোক আছে, ও নিজে ঘোষণা দিবে, যত মাহফিল আছে আমি দিব। কিন্তু মসজিদেও একক টাকায় হয় না। দেখবেন আপনি যেই মসজিদে একক ব্যক্তি চালায়, সাধারণ মানুষ এখানে নামাজ পড়তে যাবে না, নিজের মনটা চলে না। তার কারণ, আমার এখানে শরীক নাই, এখানে মনটা চলবে না। আশেপাশে কিছু মসজিদ আছে, যদি কোনো ব্যক্তি বলে এই মসজিদ আমার বা আমার বাপের, এই ধরনের কথা যদি বলে,
তাহলে এই ব্যক্তির কত গুনাহ হবে এটা আমার জানা নাই, তবে এখানে নামাজ হবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। আর যদি রেস্ট্রি করে দিয়ে দেয়, জোর করে যদি বলে এটা আমার বাপ দিছে বা এটা আমাদের, তাহলে বুঝা যাবে যার স্ক্রু ঢিলা হয়েছে, যার কারণে কথা বলতেছে। এই কথা সাধারণ মানুষ বলতে পারে না। অতএব মসজিদ আমার বংশের এই কথা বলা যাবে না। যদি বলে তাহলে সেখান থেকে আস্তে আস্তে মুসল্লি ছুটে যাবে, তার কারণ সেখানে তার অংশীদারিত্ব নাই এমনটাই মনে করবে। এখন মাহফিল যদি হয় প্রত্যেক বছর, তাহলে কি আপনাদের আপত্তি আছে? নাই। তাহলে এমন ব্যক্তি কি আছেন যে আমি 100 বছর বাজে থাকবো? কি থাকবেন একটু হাত ধরুন তো। 50 বছর, 10 বছর, 7 দিন, 1 দিন, এইরকম কোনো নিশ্চয়তা দিতে পারবো না। যদি এই ব্যক্তি এই যে আজকে বললেন যে সারা রাত থাকবো, আজকের সারা রাত থাকেন আর না থাকেন নিয়ত করবার কারণে যদি কর্তৃপক্ষ শেষ করে দেয়, তাহলে আপনার আমলনামায় সারা রাত প্রত্যেক ঘন্টা 60 বছর নফল ইবাদত হবে। আর এখানে মাহফিল হোক প্রতি বছর, এইটা যদি চান, আর যদি মনে করেন যতদিন আমার জীবন বাঁচে থাকবে এই এত সব মানুষকে কোরআন শোনাবার জন্য আমি 1000 টাকা প্রত্যেক বছর দান করব, 1 বছর দেওয়ার পরে যদি আপনি ইন্তেকাল করেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছরে 1000 টাকার সওয়াব আপনার আমলনামায় চলে যাবে। তো সওয়াব যেখানে বেশি হয়, এটাই তো বক্তার শোনানো উচিত, ঠিক না বেশি? আসলে এটাই আমি এই কারণে শোনাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারেরা, এখন ঈমানদার আমরা সবাই, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সাক্ষী হয়ে যাও। আমরা আসলে আল্লাহর জন্য সাক্ষী দিতে পারি না, ঠিক না ঠিক? কোনো ভালো মানুষ যদি গ্রেপ্তার হয়, তার পক্ষে সাক্ষী দেওয়া তো দূরের কথা, তার নাম ধরে দোয়া করা যায় না, এটা ঠিক না ঠিক? আশ্চর্য কথা। আমি আল্লাহর কাছে বলবো, এটা বলাও করা, তার মানে তুমি কোন আল্লাহর কথা বলতেছো? এখানে যে একটা আল্লাহ বসে আছে, এটা কিন্তু ওইরকম, ঠিক না ঠিক? ফেরাউন যেমন মুসাকে বলছিল, হে মুসা, তুমি কোন রবকে ডাকতেছো? রব তো আসলে আমি। কিয়ামত পর্যন্ত অসংখ্য রব আসবে, যারা মনে করবে আমরা বাঁচাইতে পারি, আমরা মারতে পারি, যাকে ইচ্ছা সম্মান দিব, যাকে ইচ্ছা জেলখানে ঢুকাবো, এইরকম যদি কোনো জনগোষ্ঠীর থাকে, বুঝতে হবে এটা ফেরাউনের দাদা। নিজের জীবন যাবে, ইমান যাবে, পরিবারের ধ্বংস হবে, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ বলছেন, তুমি যদি ইমানদার হও, ওয়ালাউ আলা আনফুসিকুম, তুমি তোমার নিজের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দাও যে আমি অন্যায় করতেছি, এই সাক্ষীটা তুমি দাও। আল্লাহ রাসূল নামাজ পড়তেছেন, এক মহিলা গিয়ে বলল, নবীজি আমি জেনা করেছি। জেনা বুঝেন তো? আমি জেনা করেছি, আমাকে শাস্তি দেন। এই কথা বলবে কেউ দুনিয়ার? আল্লাহ রাসূল বললেন যে কেমন মহিলা? সাহাবীরা বলল কেমন মহিলা? নিজে জেনা করে সে গোপনে তওবা করলে হয়ে যায়। তাফসীরের মধ্যে আছে কেউ পাপ করলে পাপ যেন প্রকাশ না করে। কিন্তু এই মহিলার ইমানটা কেমন? সে কোরআনের আয়াতটা পড়েছে, তুমি যদি ইমানদার দাবি করো তাহলে তোমার নিজের বিরুদ্ধে তুমি সাক্ষী দিয়ে দাও, অর্থাৎ তুমি যদি খারাপ হও সাক্ষীটা দিয়ে দাও। এ বলছে আল্লাহ রাসূল আমি জেনা করেছি। আল্লাহ রাসূল মুখটা ফিরাই নেন, ওই পাশে গিয়ে বলছে, আল্লাহ রাসূল শুনতে পাননি আমি জেনা করেছি। ওই পাশ থেকে আবার বলছে আস। আল্লাহ নবী বললেন, মহিলা রে তুমি কি করেছ? যে আমি জেনা করেছি। এইভাবে 3 বার জিজ্ঞাসা করার পরে আল্লাহ নবী বললেন, মহিলা তুমি যে জেনা করেছো, তুমি কি জানো জেনার শাস্তি কি? বলছে আল্লাহ রাসূল জানি, কিন্তু জাহান্নামের থেকে বেশি নয়। আল্লাহু আকবার। জেনার শাস্তি পাথর নিক্ষেপ করে হত্যা করা। বলছে জাহান্নামের থেকে বেশি শাস্তি নয়, এই যে আমি জানি। তাহলে আমরা যারা দুনিয়ার পক্ষে চাকরির ভয়, জীবনের ভয়, সত্য কথাকে জেনে বুঝে গোপন করছি, এরা পথে আল্লাহর আখিরাতের জাহান্নামের থেকে দুনিয়ার কারাগার থেকে বেশি ভয় করি, ঠিক না বেশি? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
এই বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। তার মানে আমরা ভয় আল্লাহ থেকে আরো কাউকে করি, এটা আল্লাহ ভালো জানেন। চিন্তা বেশি আমার ভাইরা। এবার মহিলা বলল, আল্লাহ রাসূল আমি যে জেনা করেছি আমাকে শাস্তি দিয়ে দেন। নবীজি বললেন, তুমি কি জেনা করার কারণে তোমার পেটে বাচ্চা এসেছে? বলছে এটা তো বলতে পারবো না। যে কতদিন বলতে পারবা? যে 2 মাস সময় দিতে হবে। আল্লাহ রাসূল চিন্তা করলেন চলে যাক, আর যদি না আসে যাক ভালোই হলো, সে তওবা করবে, আখিরাতে যা হওয়ার হবে। মহিলা 2 মাস পরে আবার সে বলছে, নবীজি আমি জেনা করেছি, জেনা করে আমার বাচ্চা এসেছে। আল্লাহর নবী বললেন, তোমাকে যদি শাস্তি দেওয়া হয় তোমার পেটের বাচ্চা মরে যাবে, সুতরাং সে তো অপরাধ করে নাই, তুমি ফিরে যাও, যতদিন বাচ্চা না হয় ততদিন থেকে যাও। 10 মাস পরে আবার সন্তানটাকে নিয়ে হাজির হল। যেই দিন ভূমিষ্ঠ হয়েছে ওই দিনে নিয়ে চলে গেছে। আল্লাহর নবী, সন্তান প্রসব হয়েছে, এখন আপনি শাস্তির ব্যবস্থা করুন। সাহাবীরা চিন্তা করেছে, বহু বেকুব লোক দেখেছে, এই মহিলাটার মতো দেখি নাই, বারবার শুরু আসতেছে। আল্লাহর নবী বললেন, মহিলা তোমার এই সন্তান তোমার বুকের মধ্যে তার রিজিক আছে, দুধ আছে, তুমি যদি মরে যাও তাহলে সে কি খাবে? সুতরাং যতদিন সন্তান দুধ খাওয়ার বয়স 2 বছর, তুমি ততদিন চলে যাও। আবার 10 মাস পরে সন্তানকে নিয়ে হাজির হয়েছে। আল্লাহ রাসূল বললেন, কেন এত তাড়াতাড়ি আনলে? যে আল্লাহর নবী আমার সন্তান আর মায়ের দুধ খায় না, দুধ ছেড়ে দিয়েছে। কি 10 মাসে দুধ ছাড়ে? আমাদের এদিক মার 2 বছর হয়ে গেছে, তারপর ভাটির কুশি কুন্ডেকার কুশি আছে, দিতে দিতে যাবে না না। তবে 2 বছর পরে আর সন্তানকে দুধ খাওয়ানো ঠিক নয়, আর এর আগে ছাড়াই দেওয়াটা ঠিক নেই। যদি নতুন বাচ্চা আসে আলাদা কথা, এটা তার হক প্রাপ্য। ডাক্তাররা বলেছেন 2 বছরের মধ্যে 65 মণ দুধ একটা সন্তান খায়। 65 মণ দুধ, এটা টোটালটাই মায়ের রক্ত থেকে আসে। এই গরুর দুধ 40 টাকা কেজি, ওই কেজি নয়। আপনার সন্তানটাকে যে আপনার স্ত্রী 65 মণ দুধ খাওয়াইলো, আপনি কমন ফেলেছেন। আসলে হিসাব করা দরকার, সন্তানটা কার? পুরুষের, ঠিক না? ঠিক। অথচ এই মহিলাদের ব্যাপারে অত্যাচার চলে। মনে রাখবেন, একটি স্বামীর যতটুকু অধিকার আছে সংসারে, একটি স্ত্রীর ততটুকু অধিকার আছে। একজন স্বামী ইনকাম করবে, ইনকাম করার পর তার স্ত্রীকে টাকা দিতে হবে, সে রাখবে। আবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্বামীর ব্যাংক বানাবে, তাকে টাকা দিবে, আর স্ত্রী কি করবে? এটা হেফাজত করবে। ওই চুরি করে ছাগল কিনে মানুষের গায়ে দিবেন, গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। কোনো স্বামীর টাকা দিয়ে ভাবে জমায় জমায় ছাগল কিনে দিতে বাপের বাড়ি গিয়ে, এটা কবিরা গুনাহ হবে। স্বামীর টাকা জমা রাখবে লিল গায়বি হাফিজাল্লাহ, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সব সম্পদ এবং নিজের কাছে যে সম্পদটা আছে, তার যৌবন, তার দেহ, এটাও তাকে সংরক্ষণ করতে হবে। এইটাই হল ফাসসালিহাতুল কানিতাত, এই মহিলাটাই হবে জান্নাতি। আর পক্ষান্তরে স্বামী তাকে অধিকার দান করবে, সর্বপ্রথম দান করবে তার মহারানা। এটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। এটা আমি বারবার বলি, আজকে এটা আলোচনা করার দরকার নেই, সবাই কিন্তু মহারানা দিয়ে শেষ করে ফেলেছে। কারণ কয়েকদিন আগে তো আমি বললাম, একটু শুনি তো, মহারানা দিয়ে দিয়েছেন কে কে? এটা কিন্তু ফরজ। একটু হাত উঠায় দেখান তো। 1 জন, 2 জন, 3 জন, 4, 5, জি, হাত দাঁড়ান। আচ্ছা, আপনারা বাকিরা যারা আছেন মহারানা দিবেন না? তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, যদি পুরুষটা মারা যায় আর এই মহিলা যদি বলে আমি তবে মাপ দিয়ে দিলাম, আল্লাহ তাকে মাপ দিবেন। এই সময় কেউ যাবেন না ভাই, এই সময় একেবারেই কেউ যাবেন না, নাহলে আপনার জন্য আরেক ভাই টাকাটা দিতে পারবে না। চতুর্পাশ থেকে দিয়ে দেন। কেউ দালান, এই এলাকার যে যুবক শ্রেণী যারা আছেন দালান, আমার মা বোন যারা আছেন, ওইদিকে আপনাদের কোনো মেয়ে ভাইস্তি দিয়ে একটু কালেকশন করায় নেন, যার যতটুকু সম্ভব। তুমি এই পৃথিবী জাগা
তুমি অসীম, তুমি মহান, গড়েছ তুমি এই পৃথিবী জাহান। তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামী। তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের ওই কবিতা লিখি। লা ইলাহা আমার জন্য আল্লাহ সবার কাছে দোয়া চাই, আল্লাহ সবার প্রতি দোয়া করবে। আলহামদুলিল্লাহ, আমার ভাই প্রত্যেক বছর জীবনে 100 টাকা করে দিবে। উনি একজন রোগী, অসুস্থ রোগী, অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে সুস্থ করেন। বলে মানসিক ভাবে সমস্যা আছে, কাজ কাম করতে পারে না, আল্লাহ তাকে সুস্থ করে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, বাকি আলোচনা শেষ করার দরকার, ঠিক না? ঠিক। আল্লাহ নবীকে গিয়ে বললেন, নবীজি, আল্লাহ নবী, আমার সন্তান প্রসব হয়েছে, এখন আমাকে হত্যা করেন। কি বলবো না বলবো না? দুইটা ছোট্ট ছোট্ট ইতিহাস আছে, ওই মেয়েটাকে কিভাবে হত্যা করতেছে এই দৃশ্যটা একটু দেখার দরকার, ঠিক না? একটা মহিলা 200 টাকা নগদ দিল, ছেলে মারা গেছে। আলহামদুলিল্লাহ, এক মা 200 টাকা দিয়েছেন, তার সন্তান মারা গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। মায়ের সাথে সন্তান মারা গেলে কি কষ্ট, ওই মা ছাড়া আর ওই বাবা ছাড়া পৃথিবীতে কেউ জানে না। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওই মাকে সান্ত্বনা দান করেন, কেউ যাবেন না। আমার ভাইরা, যখন বৈঠকে সিদ্ধান্ত হলো ওই মেয়েকে হত্যা করা হবে এবং টুকরা টুকরা করা হবে, কি শুনতেছেন? আমরা শুনতেছেন? বৈঠকে তাকে জানায় দেওয়া হলো, বন্ধু, তোমার আংটিটা তুমি তার মেয়েকে দাও, আর সে যখন রেখে দেবে তখন তুমি চুপ করে ওটাকে নদীতে ফেলে দিও। চিন্তা করলো যে নদীতে ফেলে দিব, কত টাকার আংটি হয় হোক, কিন্তু পরে যদি বেইজ্জত হয়, না হলে সমস্যা হয়ে যাবে। আংটি নদীতে ফেলে দিয়ে দিল। নির্দিষ্ট দিনে বৈঠক বলল, মেয়েকে গিয়ে বলছে, মা, আমার অনেক বন্ধু এসেছে, সমাজপতিরা এসেছে, তাদের জন্য আমি 2টা মাছ ক্রয় করে এনেছি। তুমি তোমার মা সহ মাছগুলো ভাগ করো, তাড়াতাড়ি রান্না করে খাওয়াইতে হবে। আর তারা বলছে, খাওয়া যখন শেষ হবে তখন মেয়েকে সামনে বলবো, মা, আমার আংটিটা দাও। সে যখন দিতে পারবে না তখন চুরির অপবাদ দিয়ে ওইখানে থেকে হত্যা করা হবে। মেয়ে মাছ ভাগ করতে গেল, মা মেয়ে 2 জনে রান্না করা হলো, সুন্দর করে খাইল। খাওয়ার পরে বৈঠক বসল, বৈঠকে মেয়েকে ডাক দিল, মা, আমি তো সমাজপতি, চিঠি লেখার পরে আমার সিল দিয়ে, ওই আংটির সিল দিয়ে আমি চিঠি পাঠাই, তুমি তাড়াতাড়ি আমার আংটিটা এনে দাও। বুঝতে পারছেন তো? বুদর পিণ্ড বুদর খালি তাপাবার বুদ্ধিটা কি? কিয়ামত পর্যন্ত ইসলামপন্থীদের ওইটা চলতেই থাকবে, নিজে আকাম কুকাম করবে আর মুসলমানদের খালি চাপানো হবে, ঠিক না? আব্দুল জলিল প্রতি বছর 500 টাকা, আল্লাহ কবুল করুন। জোরে বলে না, ওয়াজে ঝোঁক উঠিবে কথা বলো, উঠিতে উঠিতে চলে যাচ্ছে আরেকটা অবস্থা। আলহামদুলিল্লাহ, আমার ভাইরা 500 টাকা প্রত্যেক বছর। আর কেউ আছেন? এক পর্যায়ে মেয়েকে যখন ডাক দিল, তাড়াতাড়ি আংটি নিয়ে আসো। এখন সবাই মস্তি মস্তি হাসতেছে। যাক, কৌশলটা আমাদের খারাপ না, কৌশলটা ঠিক আছে না? কি আংটি দিতে পারবে? আংটি তো নদীতে ফেলে দিচ্ছে। আল্লাহ বলছেন, আমাকার আল্লাহু খায়রুল মাকিরিন। নবী, আমিও মকর করি, তারা যখন চক্রান্ত করে আমিও তখন চক্রান্ত করি, সর্বশেষে আমার চক্রান্তটাই বিজয়ী হয়। আল্লাহু আকবার। আল্লাহ কম করতে পারেন না। সূরা আনকাবুতে এসেছে 9 জন ব্যক্তি, তাফসিরে মাদানিতে এসেছে গোটা দুনিয়া থেকে 100 জন লোককে জোগাড় করলো প্রেসিডেন্ট। এক একটা লোকের গায়ে 100 যোদ্ধা শক্তি আছে। এইরকম কয়জন? 100 জন। 100 জনে একটা পাথর উঠাইল 40,000 মন।
পাহাড়ের উপর, আর পাশে ছিল নবীর বাড়ি। বলছে ওইখান থেকে ঢেকা ফেলা দিবা পাথরটা, তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, কেউ তুলবে না। পাথর পড়ে বুঝছে আমরা কি যাই, আমরা কান্দি মজায় অসুবিধা করবে। বাস পাথরটা উঠাইলো, মন্ত্রীর বসে সবাই বসে আছে, রাত তখন 12টা। এই দিক থেকে হুসেন মারলো, দাও ফেলা দাও। আর বাকি আছে কি কিছু? কৌশল শেষ। লক্ষ লক্ষ টাকা দেশের শেষ করে এই যোদ্ধাদেরকে দিল। কত কোটি টাকা দিয়ে দিছে তার হিসাব নেই। কারণ পাথর আনা উঠা এদিকে কম কথা নাকি, অল্প টাকা কি আসবে? সর্বশেষে যখন পাথর ধাক্কা দিবে, ফেরেশতারা বলছে আল্লাহ এতগুলা লোককে জোগাড় করলো, পাথর নিয়ে আসলো, তুমি চুপ করে আছো। আল্লাহ বলছে আমি চুপ করে থাকবো না, কি করবো? আমার সঙ্গে মারামারি করবো? কাজে এখন তো পাথরটা দেখাই দিবে। কত আমরা কষ্টটা করছে, তো টাকা পয়সা ফুরাইছে, তো দেশের টাকা তো এইটা ঢালিয়েছে। আচ্ছা দেখা যাক। বলে আল্লাহ দিল ফেলে। আল্লাহ জিবরিলকে বললেন তুই বিভাগে যা, ঠেলে ধরে দেখা যাক কেন ফেলায় পারবে? জিবরিল কত এলানে আমি বুঝা পাচ্ছি, এত কষ্ট সব শেষ। জিবরিল আমিন এই পাশ থেকে ঠেলতেছে, এই পাশে ঠেলেছে, এই দিক থেকে মন্ত্রী পরিষদ বলছে কি ব্যাপার এখনো ফেলা দাও না কেন? প্রথম পাশ থেকে কে যেন ঠেলেছে, দেখি যদি বেগে পড়ে তো আমরা চলে যাবো। কোথায় গেল? ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ যদি মানুষকে মারে তাহলে একটা স্পেশাল বিচার হওয়ার দরকার কিনা? কেউ যদি ধর্ষণের উপর ধর্ষণ করে, স্বাভাবিক বিচার নয়, একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করার দরকার কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইমানদার চিন্তা করো না, যখন ধর্ষক বাড়ে যায়, যখন জেনাকার বাড়ে যায়, যখন হত্যাকারী বাড়ে যায়, তখন সাধারণ বিচারে বিচার হবে না, তখন ট্রাইব্যুনালের দরকার। তখন আমি আসল ধর্ষণকারীকে বাইর করব, আর একটা একটাকে ধর্ষণ বিচার করা হবে। শেষ পর্যন্ত বলছে মা তাড়াতাড়ি আংটি দাও। মেয়ে এখন ঘরের ভিতর থেকে আংটিটা আনে, বলছেন নেন বাবা। ব্যাপারটা কি অবাক হবে না? সবাই বলছে কি ব্যাপার, আপনার মেয়েকে কি আপনি বুদ্ধি করে এই কাজ করিয়েছেন? কত ভাই আপনাদের সামনে তো আংটিটা ফেলে দিলাম। কত আসলে তো একসঙ্গে তো দিলাম। বাবা আংটি নাও, আংটি আনে না, দেখেছি। বাবা তুমি কি দেখতেছ? বলছে তোমাকেই দেখতেছি, যে আমি তো তোমার বেটি। আমি না বলছি আমি বাপের বেটি। আসলে বুঝেছি আর তুমি বাপের বেটি, আমি কিন্তু বাপের বেটি দেখা নাই। তুমি আংটি কোথায় পেলা? যে বাবা তোমার কাছে পাইছি। আমার কাছে পাইছো মানে? এখন বাপ তোর কই হবে না, আমি দুটো ফেলাই দিচ্ছি। এখন অবাক হয়ে গেছে, এখন তো জানার দরকার পাইলা কোথায়। এখন বাবা বলছে বাবা তুমি আমাকে দিছিলে না? হ্যাঁ দিছি তো। এখন ধরো। বলছে না না আর কিছু আছে নাকি? বাকিটা বললে তো নিজের সব ফাঁস হয়ে যাচ্ছে। মেয়ে বলছে বাবা জানতে যদি চাও তাহলে তোমার আগে ষড়যন্ত্রটার কথা বলো। এইরকম ভাবে যখন কিয়ামত পর্যন্ত মিথ্যা অপবাদ দেওয়া হবে, সবাই যখন হাজির হবে, তখন নিজের ধর্ষণের ইতিহাস নিজের বউ নিজের বাপ বলে দিয়ে দেবে। সুতরাং ধর্ষণ করার একজন ধর্ষণের মেয়ে বলছে বাবা বলো এবার কি ঘটনা? বাপ বলছে মা ঘটনাটা কি? বলছে ঘটনা তো তুমি বলবা। এখন বলছে মা তোমাকে হত্যা করবার জন্য তোমাকে আমি চুরির অপবাদ দিতে চেয়েছিলাম, আংটিটা তোমার কাছে জমা রেখেছিলাম, আর পরে আমি আংটিটা নদীতে ফেলে দিয়েছি। বলছে বাবা তুমি তাহলে এখন বলো তুমি চোর, আমি যেখানে রাখছি এখান থেকে তুমি চুরি করে নিয়েছ। হ্যাঁ মা আমি চোর। ভাই সব আপনারা আসছেন,
আপনার চোরের বন্ধু বাটপার, বলছে হ্যাঁ আমরা বাটপার। সময় যখন আসবে তখন আসল চোর আর বাটপার সবাই ধরা পড়ে যাবে। মা আমরা চোর বাটপার তাও বলো আংটি পাইলাম কোথায়? তারা কি বলবে যে এত সব শিকার তো আমরা এই কারণে করলাম। এখন বলছে বাবা তুমি যে আংটি নিয়ে গেছে এটা আমি জানি না, তুমি যে নদীতে ফেলে দিয়েছো এটা আমি জানি না, আমি জানার আগে তুমি আমাকে জানাই দিলা। আমাকে যে হত্যা করতে চাইছিল বাবা এটা আমি জানি না, আমি শুধু জানি যাকে আল্লাহ মারে তাকে কেউ রক্ষা করতে পারে না, আর যাকে আল্লাহ রক্ষা করে তাকে কেউ মারতে পারে না। ঠিক না? আল্লাহ মাঝখানে তুমি শুধু অপরাধীদের চেহারা দেশবাসীকে জানাই দিলা। ও মা বলো বলো আংটি পাইলা কোথায়? যে বাবা আমি তো কিছুই জানি না, যদি আমি জানতাম আমাকে হত্যা করবা তাহলে তোমার আংটি ধরে আমি পালাই যাইতাম, কিন্তু আল্লাহ আমাকে চোর বানাল নাই। পালাইতে ইমানদার পালাইতে চায় না, ইমানদার নিজের দেশেই থাকবে, নিজের বাড়িতে থাকবে, হয় অপবাদ নিয়ে এসে মরে যাবে, না হয় সে বিজয়ী হবে। আসল পাওনা হলো আখিরাতে। ও বাবা যখন তুমি মাছগুলো আমাকে দিলা এগুলো ভাগ করে রান্না করো, আমার মা আমাকে বললো মা টিবলের বাড়ি গিয়ে মাছগুলো একটু কাটি কুটে নিয়ে আসো। আমি যখন মাছটা কাটতে শুরু করলাম ওই একটা মাছের পেটের ভিতর থেকে আংটিটা বের হয়ে আসলাম। আমি দেখলাম যে আংটিটা তো আমার বাবার, যখন তুমি দাও তখন এখানে নামটা দেখেছি, ওই নামটাই আমি দেখলাম। আমি দৌড়ে গিয়ে যেখানে আংটিটা রেখেছিলাম ওইখানে দেখলাম নাই। আমি ভাবলাম আমি যেহেতু আল্লাহর ঈমান এনেছি আল্লাহর প্রতি, সেহেতু আল্লাহ আমার পাশে এসেছে। আল্লাহ তারা তো কোরআনে বলে দিয়েছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা ঈমানদার তাদের বিপদের সময় তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। আল্লাহর ওয়াজিব হয়ে যায়, এটা সরাসরি কোরআনের কথা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা আমার ওয়াজিব হয়ে যায়। সুতরাং অনেকে বলতে পারে ওয়াজিব যদি হয়ে যায় তো এত মরে কেন, এত লোক মরে কেন, নবীরা মরছে কেন? আসলে পৃথিবীতে পাওনার আসল শেষ নয়, আসল পাওনার শেষ হলো আখিরাত। দুনিয়াটাতে আসলে শেষ নয়, এখানে কেউ পায় কেউ পায় না, আসল পাওনার জায়গা আখিরাত। আমার ভাইরা এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। ঈমান ঈমানদারদেরকে আল্লাহ বলছেন ঈমান আনো। আল্লাহ কোরআন বলছেন মা লাকুম, তোমাদের কি হলো তোমরা ঈমান আনো না? তোমাদেরকে রাসূল ডাক দিচ্ছেন তার ঈমানের পথে। এখন প্রশ্ন হলো ঈমান কি জিনিস? এক কথায় হুজুর না আসলে তো আমি উঠতে পারবো না, ঠিক না? ঠিক, কারণ হুজুর না আসলে উঠলে মাহফিলটা শেষ। অতএব উনি আসবেন, দোয়া করবেন, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা হয়েছে। সুতরাং এই মুহূর্তে উঠাউঠির চিন্তা করবেন না, স্বল্প সময় সরাসরি কোরআনের কথা বলে আমি চাইবো যে আল্লাহ যেন তার ইমানদার বান্দাদের কলিজা কোরআনের আলো দিয়ে ভরপুর করে দিয়ে দেয়। ইমানদার কেমনে হওয়া যায়? ফেরাউন বলছে আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। আক্তুল মুসা ওয়ালিয়াতুল রাব্বা ইন্নী আখাফু, আমার ভয় হচ্ছে আইয়ুবাদদিলা দীনাকুম, মুসা তার দিনটা আমার দিনের উপর প্রতিষ্ঠা করবে। তাহলে ফেরাউনেরও দিন ছিল, ও বলছে আমার দিনের উপর মুসার দিনটা বিজয়ী হবে, এই জন্য তাকে আমি শেষ করব। তাহলে বোঝা গেল যে দিন অনেকগুলো আছে,
ঠিক না বেশি? এখানে মুফাসসির বলছেন দিনের সঠিক ব্যাখ্যা হলো রাজনৈতিক দর্শন, যে যেটা রাজনীতি করে তার সেটা দিন। এই জন্য পৃথিবীতে অনেক দিন আছে, মাছের দিন আছে, গাছের দিন আছে, সূর্যের দিন আছে। সূর্যের দিন হলো আলো দেওয়া, নদীর দিন হলো পানি চলে যাওয়া, মাছের দিন হলো পানিতে অবস্থান করা, ডাঙ্গায় না আসে, সাপের দিন হলো গর্তে থাকা। বোঝা গেছে? দিন মানে নিয়ম, যাকে যে নিয়ম দিয়ে তৈরি করা হয়েছে। সুতরাং মানুষের দিন হলো ইসলাম, আল্লাহ হাফেজ। এই জন্য আল্লাহ বলছেন মানুষকে যে দিনের উপর সৃষ্টি করা হয়েছে, এই দিনের উপর যদি মানুষটা না থাকে, বেশি দিন তার মস্তিষ্ক ঠিক থাকবে না, বেশি দিন তার যৌবন ঠিক থাকবে না, বেশি দিন তার দাঁত ঠিক থাকবে না। আমরা সত্যিকার দিনের উপর কেউই নাই, বিভিন্ন ভয় ওই যতগুলো সাহসী লোক দেখেন কোনো না কোনো জায়গায় তার ত্রুটি আছে। এটা হলো মানুষের ভয়ের ব্যাপার। আর পৃথিবীতে আর যত পশু পাখি আছে এদের দিনে এরা ঠিক আছে, গরু তার দিনে ঠিক আছে। গরু কি পায়খানা খায়? কোন গরু খায়? যাই হোক, পায়খানা খাওয়ার জন্য গরুকে বানানো হয়নি। কুত্তার বাচ্চা পায়খানা খায়, তার মানে তার দিন হলো পায়খানা সে খাবে। কিন্তু ছাগল খায় কি? তাহলে কুত্তাকে ওই দিনের উপর সৃষ্টি করা হয়েছে, তার দিনের উপর। তার মানে হলো হাঁসের বাচ্চা, ছোট্ট বাচ্চা যখন জন্ম নেয়, একে কি কেউ বলে যে পানিতে যাও? মুরগির বাচ্চাকে কেউ বলে পানিতে যাইও না, ছাগলের বাচ্চাকে বলে যাইও না। কিন্তু তাদের দিন তারা জানে, যার পানিতে যাওয়া যায় না সে পানিতে যায় না। সুতরাং প্রত্যেক সৃষ্টির আপন আপন দিন আছে। আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে এক এক গ্রুপের এক একটা দিন, আর আমিও একটা দিন দিয়ে দিলাম, যে দিনটার কারণে নবীকে পাঠানো হয়েছে। ওই দিনটা ব্যক্তি জীবনে চলবে, পারিবারিক জীবনে চলবে, সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয় জীবনে চলবে। এটাই হলো আমার দিন। আর এই দিনের সব মূলনীতি হলো কোরআন। এই দিনের পর যারা থাকবে তারা বেশি দিন লাস্টিং করবে। মানুষের দাঁতের বিষ হয় না? গরুর কোনদিন দাঁতের বিষে কি আসছিল? মানুষের যত প্যারালাইসিস হয়, এই যে ধোঁয়াটিকারী, পেক্ষাপা, অন্নসুর, পিত্তসুর, গরুর হয় এরকম খুব কম হয়। তার মানে অন্যান্য যত প্রাণী আছে তারা তাদের আপন আপন দিনে আছে বিধায় তাদের মধ্যে কোনো সমস্যা নাই। আর মানুষের অসংখ্য দিনের কারণে, অসংখ্য পদ ও মতের কারণে মানুষের শরীরটাও ঠিক নেই, মনটাও ঠিক নেই। ঠিক না? সুতরাং আল্লাহ বলছেন সায়াজালু লাকুম, তুমি যদি আমার দিনকে মেনে নিয়ে নাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাইয়ুদখিলুহুম ফি রাহমাতিহি, তার জন্য আমি রহমতের দুয়ার খুলে দিয়ে দেব। তাহলে ইমানদার থাকলে কেমনে? ওই মহিলা বলছে যে ইমানদার থাকা যাবে একটি মাত্র কারণে, সেটি হলো যদি আমি সাক্ষী দেই, আমার বিরুদ্ধে হোক, আমার সন্তানের বিরুদ্ধে হোক। এই ছোয়া, এই ছোয়া, এই ধরো তো, সড়ক ধরো, ধর ধর, বস। মাথা হেঁকে গেলে বস, কাউ করতে দিবেন না, প্যান্ট খুলে নিবেন। ঠিক আছে না? এখন হুজুর আসবে, এখন উঠা উঠে কি চেংলা মাসি, বুড়া মাসিরা বসে আছে, পেশাব দুধ ধরবি, আমার ডায়াবেটিস যার আছে। কিন্তু এইবার ওটা কোরআনের মাহফিলে এরকম আমাদের ঠিক না, বসে পড়েন, লড়তে পারবেন না। আমি কিন্তু এই বিষয়টা একেবারে মানতে পারি না, আলোচনার মুহূর্তে উঠা উঠে। আমার ভাইরা আচ্ছা বলবে, ওরা এখন বসে ভাবিলে আরো পালাবে, যে কিনা আছে আলহামদুলিল্লাহ, বাকি কেন চলে যাবে? কারণ রাত অনেক হয়েছে তো। ওই মহিলা গিয়ে বলছে, আল্লাহ রাসূল, আমার সন্তানটা হয়েছে, এখন আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহ রাসূল বললেন, তোমার সন্তান দুধ খায় নাই, দুধ খাক 2 বছর। 10 মাস পরে এই সন্তানটাকে নিয়ে আবার চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, 10 মাস পরে আল্লাহ কেন? বলছে, আল্লাহ রাসূল, আমার সন্তান আর আমার দুধ খায় না, দুধ ছাড়িয়েছে। কত দুধ ছাড়িয়েছে না দুধ ছাড়াইছে? কত ছাড়াইছে। কেন ছাড়াইলা? বলছে, আল্লাহর নবী, এই সন্তান 2 বছর থাকতে থাকতে আমি যদি মরে যাই, এই দুনিয়ার শাস্তির পরিবর্তে জাহান্নামে আমার শাস্তি হবে। আমার সাক্ষীটা ঠিক হলো না। নবীজি, আমার সন্তানকে একবার বুকের দুধ খাওয়াইছি আর 2বার রুটি খাওয়াইছি। এমনি করে 10 মাস হতে হতে আমার সন্তান আর দুধ না খাইলে চলবে। দেখেন না, ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে সে রুটি খাইতে পারে।
আল্লাহ নবী বললেন, সাবির এই মহিলাকে বুক পর্যন্ত প্রতি পাথর মেরে হত্যা করো। মহিলা নিজে নিজে নামলো, পাথর দিয়ে তাকে যখন প্রথম পাথর মারা হলো, বিশাল একটি পাথর খন্ড মহিলার মাথার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে ফিলকিমির রক্তগুলো বের হয়ে চতুর্দিকে পড়ল। কিছু কিছু মানুষের গায়ের মধ্যে পড়বার কারণে সবাই সি সি করতেছিল, আহা একটি পাপিষ্ঠ মহিলার রক্ত আমার গায়ে লাগলো, মনে হয় আল্লাহ আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে, চিন্তায় আছে। মহিলাটা মারা গেল। আল্লাহ নবীর সাহাবীরা আপন আপন চলে যাচ্ছিল। জিবরিল আমিন এসে বলছেন, নবীজি যে মানুষগুলো চলে যাচ্ছে ওগুলোকে ডাক দেন, ওদের জন্য খবর আছে। ওরা তো চিন্তা করতে করতে যাচ্ছে, একটি পাপিষ্ঠ মহিলা রক্ত লাগছে, না জানি কোনো আয়াত নাজিল হয় নাকি। যখন গিয়ে সংবাদ দিল আয়াত নাজিল হয়েছে, তোমাদেরকে ডাক দিয়েছেন। যাদের গায়ে রক্ত লেগেছে এরা চিন্তা করলো, অন্তত পাথর না মারলে 2-4টে স্থাপক হয়তো মারিবে আমাদেরকেও, যে রক্ত তো লাগছে, এই কারণে হইতে পারে। সাহাবীরা চলে আসলো। আল্লাহর নবী বললেন, তোমাদের গায়ের মধ্যে মহিলার রক্ত কার লেগেছে? ওরা নিশ্চিত যে মায়ের কপালা জুটছে, কারণ তোমরা কেন ওই পাপিষ্ঠ মহিলার কাছে ছিলা? আল্লাহ নবী বললেন, জিবরিল এসে বলেছেন, যাদের গায়ে ওই মহিলার রক্ত লেগেছে তোমরা সবাই একদিকে যাও। এর আরো ভুলকে গেল, এবার বোধ শুরু হয়ে যাবে, কিন্তু উপায় না। যখন তারা একদিকে গেল, নারায়ে তাকবীর, প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ আলোচনা শেষ, প্রধান মেহমান চলে এসেছে। সর্বশেষে আল্লাহ রাসূল বলছেন, তোমাদের যার গায়ে রক্ত লেগেছে, হযরত জিবরিল আমিন এসে বললেন, মহিলাটাকে আল্লাহ এত বেশি পছন্দ করেছেন, ওর রক্ত যার যার গায়ে লেগেছে সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুতরাং ঈমানদার তাকে বলা হয় যে ব্যক্তি নিজের দল নয়, মত নয়, নেতা নয়, সত্য জিনিসটা স্পষ্ট ভাষায় বলবে, সে হলো আসল মুমিন, ঠিক না ঠিক? সুতরাং জীবনের যে কোনো ক্ষেত্রে হক কথা বলতে রাজি আছেন যারা, দুই হাত উঁচু করে তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দেন তারা, নারে তাকবীর, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এই এতক্ষণ পরে একটা লোককে বাইরে ফেলে নারে তাকবীর কইবার মনে হয় যে নিয়ত বোধে করে হচ্ছে, জান যায় যাও, আল্লাহ আকবার কহা যাবে না, কারণ যে প্রেক্ষাপটের যে অবস্থা, পরে ছবিটা ওঠাবে কায়েম। আল্লাহ সবাইকে ইমানদার হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনে নেক মাকসুদ পূরণ করুন। যারা আজকে মাহফিলের জন্য দান করেছেন, মাহফিলরা যারা দান করেছে, আজকে সবাইকে আল্লাহ তাআলা